নিশ্চয়ই কোনো তুক গুণ জানিস, তাহলে এত ছোট ছোট বাচ্চা ফলের লোভে কিনা এখানে এসছে। ঠিক বলেছো তুমি, বনে জঙ্গলে ঘোরা মেয়েগুলো কত কি জানে। লোকে ওর বাইরের রূপগুণ দেখে বলে, কিন্তু আমো তো দেখি হারি তো রূপ, এত রূপের দিমাগও ভালো নয়। রূপগুণ থাকলেই যদি ভালো বর জুটতো, তাহলে প্রফুল্লর এখনো বর জুটলো না কেন? ওই যে বলে না, অতি বড় ঘরণী না পায় ঘর, আর অতি বড় সুন্দরী না জোটে তার বর। ওরও সেই দশাই হবে দেখো। আমি আসি গো মাসি, দেরি হলে মা আবার চিন্তা করবে। মোলো, মেয়েটা সদ্য সদ্য জমির মুখ থেকে আমার মেয়েটাকে ফিরিয়ে আনলো, আর তার নামেই তোমরা সাপমন্নি করছো। কি কথা থেকে কি কথা আনলে বাছা? ভগবান ওর রূপগুণ দিয়েছে বলে তোমরা হিংসে জ্বলে পুড়ে মরছো। আমরা হিংসে করবো কোন দুঃখে? ও কি আমাদের যোগ্যী নাকি? আমরা সবাই ছেলেপুলে নিয়ে ঘর করি। দেখবো দেখবো কোন রাজপুত্র আসে ওকে বিয়ে করতে। আর কত হাঁটাবে ঘটক? পায়ে যে ব্যথা হয়ে গেল। হ্যাঁ, এই বয়সে কি আর এত হাঁটা যায়? আর একটু এই কষ্ট না করলে কি কেষ্ট মেলে? আর এ তো যে পাত্রী নয়, মেয়ে একেবারে রূপের লক্ষ্মী, গুণের সরস্বতী। হ্যাঁ, বুঝলেন কিনা? আর আপনি তো মেয়েকে সচক্ষই দেখবেন। দেখার আশা তো একেবারে ক্ষীণ হয়ে গেছে। পাত্রী দেখানোর নাম করে তুমি তো একেবারে শিকারপুর জঙ্গলের মাঝখানে এনে ফেলেছো। শুনেছি এখানে নাকি ডাকাতরা রন পায়ে চড়ে বেড়ায়। সে তো আপনি জেদ ধরলেন মেয়েকে সচক্ষে দেখবেন বলে। তা আমি কি চাই জানতুম এমন জঙ্গলে মেয়ের বাস? এই বিন্দি বললে যে মেয়ে নাকি রূপবতী গুণবতী, তাই বুঝলেন কিনা? হাড়ে হাড়ে বুঝেছি। নিজে না দেখে তুমি সাতকাহন করে মেয়ের গুণকীর্তন করছিলে। আচ্ছা ধরি বাজে, নেহাত বউটা পট করে মরে গেল, তাই ভাবলাম। শেষে পাত্রী দেখতে এসে প্রত্যেক প্রাণটা না যায়। কি করে যে তোমাকে আমি বিশ্বাস করেছিলাম। ডাকাত ডাকাত! ও মা, এত ভয় পেলে কেন গো? আগে বুঝি রনপা দেখনি? দেখবো না কেন, কিন্তু এমন গেছো মেয়ে দেখিনি যে রনপা চড়ে ঘোরে, বুঝলে কি না? তা এই জঙ্গলে কি করছো তোমরা? ওই ময়নামতির ঘরে যাব ওর মেয়ের সম্বন্ধ নিয়ে। তা তুমি কে? আমি জঙ্গলের বাইরে থাকি, ওই ফুল তুলতে এসেছিলাম। এই জন্যই মা তাড়াতাড়ি ঘরে ফিরতে বলেছিল। এই যে আমরা মনে হচ্ছে পথ হারিয়েছি। এই মেয়ে, তুমি কি ময়নামতির ঘর চেনো? আরে চিনবো না কেন? প্রফুল্ল তো আমার বন্ধু। হ্যাঁ, ওই মেয়ের নাম তো প্রফুল্ল। যাক, বাঁচা গেল। তুমি আমাদের নিয়ে যাবে ওর ঘরে? চলো। তা ওই লোকটা কে গো? পাত্রের বাবা বুঝি? কি বললি ছুরি? আমি পাত্রের বাবা? না না না, আমিই পাত্র। আমাদের গায়ে এই 3 কোটির মতন একটা উপযুক্ত পাত্র খুঁজে দেখা দেখি। আরে বলো না এ ঘটক। আগে যথার্থই বলেছেন। 100 বিঘে ধানি জমি, মানে গোয়াল ভর্তি গরু, আর গঞ্জে মনিহারির দোকান আছে। কি নেই, বুঝলে কি না? বুড়ো ভাম, পয়সার গরমে নিজেকে সুপাত্র ভেবেছ? এই লোকটাকে করবো আমি বিয়ে? ওমা তাই? আমার সই তো তাহলে রাজরানী হয়ে থাকবে। হ্যাঁ, সে তো বটেই।
এই তাহলে চলো তাড়াতাড়ি ওর বাড়ি দেখাবে, চলো। চলো। আর সই বুঝি খুব সুন্দর দেখতে, তাই যদি হয় বিয়ের দিনক্ষণ একেবারে পাকা করে যাবো। আর কি বলো ঘটক? হ্যাঁ, দেখতে তো সুন্দর, কিন্তু গায়ের রংটা, তা বলে ভাববেন না সে সুন্দরী নয়। এমন পটল চেরা চোখ, কিন্তু কিন্তু একটু লক্ষ্মী টেরা, তা তো ভালোই, তাই না? তবে বড় নরম মন আমার সইয়ের। জীবজন্তু, পশু পাখি, সাপ খোপের ওপর তার কত দরদ, জঙ্গলে থাকে কিনা তাই। ওর পোষা গোখরোটা দেখলে তোমার ভয় করবে, সারা শরীরে কেমন পেঁচিয়ে থাকে, রাতে ঘুমোয় পর্যন্ত সইয়ের পাশে। কত ছাড়া ঘটক, তুমি এইরকম একটা মেয়ের সঙ্গে আমার সম্বন্ধ করছিলে? চালা কাঠ ভাঙতে হয় তোমার। আগে সবটা শোনো, মোটের ওপর তো মেয়ে ভালো, শুধু যখন তর্কারোগের খিচুনি ওঠে একেবারে ভয়ঙ্কর হয়ে ওঠে। ওকে সামলায় কার সাধ্যি? আর আরো আছে? না না, তেমন কিছু না, শুধু ওকে রাত্রেবেলা ঘরের বাইরে বেরোতে দিও না। রাত কানা তো, একবার তো চোর ভেবে নিজের মায়ের মাথায় চেলা কাঠ বসিয়ে দিয়েছিল। আহা, দাঁড়িয়ে পড়লে কেন? চলো, ওই তো সামনেই। কাঠ? না, না, আমি নেই। আমি চলে না। আরে ও তিনকড়ি মশাই, ওরে বাবা রে, এ তো। ঘটক ঠাকুর, ও ঘটক ঠাকুর, হ্যাঁ ঘটক ঠাকুর, হ্যাঁ, চলে যাচ্ছ যে বড়? তা কি করব? তোমাদের বাড়ির মেয়ের সম্বন্ধ করা আমার ঝকমানি হয়েছে। ওই রকম কুচ্ছিত, টেরা, রাতকানা সব নিয়ে ঘর করে, ও ওরকম মেয়ের বিয়ে আমি দিতে পারবো নি। আমি চললাম। ও ও তিনকড়ি মশাই, আরে দাঁড়ান। আমার মেয়ে কুৎসিত রাতকানা সাপ নিয়ে ঘর করে? কে বললো? নিশ্চয়ই কেউ ভাঙচি দিয়েছে। কে বল দেখি? আমি গো, আমি। কি তুই? মুখে নুড়ো জ্বালা দেবো তোর। দেখেছো দিদি, ঘরের সত্তর বিভীষণ। মা, আগে শোনো, তুমি নিজে ওই পাত্রের সাথে আমার বিয়ে দিতে না, পুরো কোলা ব্যাঙের সাথে আমার বিয়ে দিচ্ছিলে। তুমি যদি তাকে দেখতে একবার ভালো করে, দিয়েছি বুড়োর বিয়ের স্বাদ গুছিয়ে। তুই নিজের বিয়ের সম্বন্ধ নিজেই ভাঙছিস মুখ পুরি? তা তোর কেমন পাত্র পছন্দ শুনি? সে আমার স্বপ্নের মানুষ, বিরাট তার প্রাসাদ, ঠাকুর চাকর সৈন্য সামন্তে বাড়ি গম গম করে। আমিও তো সেই স্বপ্নই দেখি রে মা, কিন্তু স্বপ্ন কি আর সত্যি হবে? হবে, আমার মন বলছে হবে। সে যখন টকবক করে ঘোড়া নিয়ে ছুটে যাবে, তখন তার সাথে আমার দেখা হবে। সেই আমার স্বপ্নে দেখা রাজপুত্র। মশাই এসেছেন কর্তা। ও তোমরা খাও খাও, আমি একটু ঘটকের সঙ্গে কথা বলে আসি। কনক, তুমি এসো, তোমার তো আবার বউ নিয়ে কম ফিরিস্তি নেই।